উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে একদম পিওর সাউথ ইন্ডিয়ান রেসিপি, ধোসা, সাম্বার ডাল আর আলু দিয়ে তরকারি। তো প্রথমে আমি যে অড়হর ডাল হয় ওটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ অড়হর ডালকে। আর আমি আজকে সাম্বার ডালটা পুরোটাই করেছি ইনস্ট্যান্ট পটে। এটা অ্যাকচুয়ালি প্রেশার কুকারের মতন কাজ করে, বাট সেফার দ্যান প্রেশার কুকার। তো প্রথমে আমি ডালটার মধ্যে 1 চামচ নুন, একটু হলুদ দিয়ে প্রেশার অপশানটা দিয়ে এই 5 থেকে 6 মিনিট ওটাকে প্রেশারে রেখেছি। তো তারপর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় সবজি কেটে নিয়েছি, বেগুন, সজনে ডাঁটা, তারপরে নিয়েছি লাউ, একটু বিনস, টমেটো আর পেঁয়াজ আর ভেন্ডি। এরপর সেদ্ধ করা ডালের মধ্যে ওই কাঁচা সবজিগুলো মিশিয়ে দিয়ে পরিমাণ মতন আর একটু জল দিয়েছি। জল দিয়ে আবার একটু হালকা প্রেশার দিয়ে নিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ করার সময় আমি একটু সাম্বার মশলা দিয়েছি। তো এইভাবে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে তেল নিয়েছি, তার মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, সেটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছুটা টমেটো দিয়েছি। দিয়ে সেটার মধ্যে আবার একটু সাম্বার মশলা দিয়ে একটু গরম জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দিয়েছি। যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের যে সেদ্ধ করা ডালটা রয়েছে তার মধ্যে আমি ওই পেঁয়াজ আর যে টমেটোর যে গ্রেভিটা ওটা মিশিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু নুন দেবো আর একটু সাম্বার মশলা দেবো আর একটুখানি জল দেবো। দিয়ে পাতলা করে আমি সাম্বার মশলাটাকে রেডি করে নেবো আর একটু কারি পাতা দিয়ে দেবো। তো সাম্বার ডাল রেডি। এবার অন্যদিকে ধোসায় চলে যাই। ধোসার জন্য আমি 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডালকে একদিন আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে 4-5 ঘন্টা ভিজানোর পর ওটাকে একসাথে বেটেছি আর তার মধ্যে 1 চামচ মেথি দিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম ছোলার ডাল দিয়েছি। ছোলার ডাল দিলে এটা ভীষণ ক্রিস্পি হয়। তো এইভাবে ভিজিয়ে রেখে তারপর ওটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর একটা কাস্ট আয়রনের চাটুর মধ্যে একটু ঘি ব্রাশ করে 2 চামচ করে দিয়ে হাতা দিয়ে আস্তে আস্তে করে এরকম ধোসার মতন করে নিয়েছি। তাতে ধোসাটা খুব ক্রিস্পি হবে যেহেতু ছোলার ডাল দেওয়া আছে, আর মেথি দিলে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। তো ধোসাও রেডি। এবার চলে যাই আলুর তরকারি, যেটা ভীষণ সহজ। প্যানের মধ্যে প্রথমে তেল, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েছি আর কিছু আলু কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে হলুদ দিয়ে, নুন দিয়ে, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়ে মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। ব্যাস, আমাদের আলুর তরকারি কিন্তু একদম রেডি। এবার প্লেট পরিবেশন করো ধোসা, সাম্বার ডাল আর আলুর তরকারি। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।